খেলা হবে না সার্কিট হাউস, কোন পথে রানাঘাটের সুইমিং পুলের ভবিষ্যৎ? সুইমিং পুলকে ধ্বংস করে রানাঘাট সার্কিট হাউস তৈরির সরকারি পরিকল্পনাকে ঘিরে সোমবার প্রতিবাদে সামিল হলো রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। রানাঘাটের একমাত্র সুইমিং পুল বন্ধ করার প্রস্তাব মানছি না, মানবো না। সুইমিং পুল বন্ধ করা চলবে না। বোঝানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করো। উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুইমিং পুল অবিলম্বে চালু করতে হবে। খেলা ও স্বাস্থ্য বাঁচাতে সাধারণ নাগরিক হিসেবে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়েরও একই দাবি। সুইমিং পুলটা আমাদের রানাঘাট পৌরসভাকে 3 বছরের জন্য দিয়েছিল, তার মধ্যে কোভিড পড়ে যায়। আমরা ওটা রিনোভেশন করবো বলে আমরা ওখানে প্লাস্টার চলেছিলাম, পুরো আমূল পরিবর্তন করব। তার রাস্তায় আমাদের পিরিয়ডটা এক্সটেনশন করার জন্য আমরা আবেদন করেছি এসডিওকে, থ্রু এসডিও ডিএমের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও সেই আবেদনের সাড়া দেননি। এর মধ্যেই শুনছি ওখানে নাকি সার্কিট হাউস হবে এবং সার্কিট হাউস হলে সুইমিং পুল চলে যাবে। এটা একটা রানাঘাটবাসী হিসেবে আমাদের কাছে চরম দুঃখজনক সংবাদ। এবং রানাঘাটের কয়েক হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, মানুষ তাদের শরীরের প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে তারা কিন্তু সুইমিং পুলটা ব্যবহার করতো। আমরা রানাঘাট পৌরসভা ওটা নতুন করে সাজিয়ে তুলে চালু করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। পেছনের ড্রেনটার আউটলেটের ব্যবস্থা ছিল, ডিফেক্টিভ সুইমিং পুল ছিল, যেটা বামফ্রন্টের আমলে হয়েছিল। সেটাকে আমরা নতুন করে ফেলেছি ড্রেনটা, যাতে সুইমিং পুলটা নতুন করে সাজিয়ে তুলতে পারি। এই অবস্থায় এখনও পর্যন্ত আমাদের সাড়া দিচ্ছে না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে চলেছে। রানাঘাট এসডিও অফিসের বাউন্ডারিতে এই সুইমিং পুল অবস্থিত। 2005 সালে অলোকেশ দাসের সাংসদ তহবিলে নির্মিত আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল। তৎকালীন সময়ে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য এবং প্রধান অতিথি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া এই সুইমিং পুলের উদ্বোধন করেন। এরপর থেকে স্বাভাবিক ছন্দে সুইমিং পুল চললেও গত কয়েক বছর ধরে অবহেলায় এই সরকারি সম্পত্তি নষ্টের মুখে। আগাছায় ভরা, জলশূন্য, নোংরা শ্যাওলা পড়া জলে হারিয়েছে সাঁতার প্রশিক্ষণের পরিবেশ। দীর্ঘদিন ধরে সুইমিং পুল চালু না থাকায় জেলা থেকে সাঁতারুদের ভবিষ্যৎ অন্ধকারের ছিল। এরপর জেলা থেকে হয়তো আর বড় কোনো সাঁতারু তৈরি হবে না। তার উপর এখন সরকারি প্রশাসনিক অফিসের পরিকল্পনায় ধ্বংসের মুখে এই সুইমিং পুল। এরই প্রতিবাদ জানিয়ে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির বিক্ষোভ, প্রতিবাদ ও ডেপুটেশন। নাগরিকদের পক্ষ থেকে প্রশাসনকে বিকল্প জমিতে সার্কিট হাউস তৈরি করার আবেদন ও প্রস্তাব। আর এই আবেদনে যদি প্রশাসন সাড়া দেয়, তবে রানাঘাট বা জেলার সাঁতারুরা ফিরে পাবে তাদের প্রশিক্ষণের সুইমিং পুল। তবে বাঁচবে স্বাস্থ্য ও ক্রীড়া। এখন অপেক্ষা, খেলা হবে না সার্কিট হাউস, কোন পথে রানাঘাটের সুইমিং পুলের ভবিষ্যৎ? একটা সরকারি প্রস্তাবের কথা জানা গেছে, যে প্রস্তাবটায় বলা হচ্ছে যে রানাঘাটে যে সুইমিং পুল রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এনক্লোজারের মধ্যে, সেটাকে বন্ধ করে দিয়ে তার উপর একটা নতুন প্রশাসনিক ভবন তৈরি করা হবে, সম্ভবত সার্কিট হাউস। এই সার্কিট হাউস তৈরিতে আমাদের তো কোনো আপত্তিই নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে রানাঘাটের একমাত্র সুইমিং পুল, যেখানে অন্তত আমরা 500 লোককে মানে কোনো একটা সিজনে সর্বোচ্চ এন্ট্রিও নিতে দেখেছি, যারা প্রতিদিন ওখানে প্র্যাকটিস করতো, সাঁতারের বা শিখতো, বাচ্চারা শিখতো, সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ফেলে রাখা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত তার উপর অ্যাডমিনিস্ট্রেটিভ নতুন বিল্ডিং সার্কিট হাউস তৈরি হবে বলা হচ্ছে। আমাদের বক্তব্য, সার্কিট হাউস বিকল্প জায়গা খুঁজে তৈরি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে সুইমিং পুলটাকে বাঁচাতেই হবে। কেননা একবার যদি এই সুইমিং পুল বুঝে যায়, এর ওপর দিয়ে কোনো বিল্ডিং তৈরি হয়, তাহলে আর কোনো সম্ভাবনাই নেই আবার নতুন করে টাকা লগ্নি করে সরকার থেকে টাকা আদায় করে সুইমিং পুল তৈরি করা যাবে। 2005 বা ওরকম নাগাদ এই সুইমিং পুলটা তৈরি হয়েছিল, তারপর থেকে বেশ চলছিল, মানে যতদিন থেকে চালু হয়েছিল, ইদানিং ওটা রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ। আমাদের দাবি আমরা পেশ করব আজকে এসডিও সাহেবের কাছে কিছুক্ষণের মধ্যে। আমাদের দাবিপত্রের মূল দাবি হচ্ছে, প্রথমত সুইমিং পুলের ওপর নতুন কোনো কনস্ট্রাকশন করা যাবে না, যা করতে হবে সুইমিং পুলকে বাঁচিয়ে। দ্বিতীয় দাবি হচ্ছে, এই সুইমিং পুল এখন যে অবস্থায় আছে, এটাকে অল্প স্বল্প রক্ষণাবেক্ষণ এবং তার সঙ্গে কিছু যন্ত্রপাতি যদি ব্যবহার করা যায়, এটাকে আবার নতুন করে চালু করা সম্ভব। সুইমিং পুলটাকে নতুন করে চালু করা হোক, যাতে মানুষ ওখানে গিয়ে সাঁতার কাটতে পারে। আর তার সঙ্গে আমাদের দাবি হচ্ছে, ওই নতুন যে বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে, সার্কিট হাউস ইত্যাদি, সেগুলো করতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ঘেরাটোপ আছে, তার মধ্যে যদি কোনো গাছ থেকে থাকে বড়, সেই গাছগুলো যেন কাটা না হয়। এই 3টি দাবি আমরা আজকে মহকুমা শাসকের কাছে পাঠাবো, জমা করব। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।